আমাদের শান্ত বাতাস, স্তব্ধ আকাশ হঠাৎ যদি উত্তপ্ত হয়ে ওঠে, আমাদের কি প্রস্তুতি আছে? হঠাৎ যদি আজই যুদ্ধ লেগে যায়, আমাদের করণীয় কি? আমাদের আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় থাকবে না। এখন 2025 সাল, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও এখনও আমাদের দেশের মাটি থেকে ওঠেনি মিসাইল বা ক্ষেপণাস্ত্র। দেশ উন্নতি হচ্ছে এই স্লোগানে আমরা চারিদিকে মুখরিত। এই বোবা গর্ভ আমাদের জাতিকে মূর্খ বানিয়ে পিছে ঠেলিয়ে দিয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও আলোকিত। বিশ্ববিদ্যালয়ের উপর ভর করে ভেঙে পড়া অনেক স্বপ্নগুলো। ছাত্ররা ক্লাস করে, শিক্ষকরা পাঠদান করে, কিন্তু সেটা সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ। অনেক টাকার বেতন পাওয়া হাজার হাজার শিক্ষক আছেন, গবেষণা কেন্দ্র আছেন, তবু নেই কোনো উদ্ভাবন। আমাদের মাঝে এমন কোনো বিজ্ঞানী যে উদ্ভাবন করলো স্যাটেলাইট, মিসাইল, ক্ষেপণাস্ত্র। যেদিকে অন্য দেশগুলো প্রতিযোগিতামূলক বানাচ্ছে স্যাটেলাইট, মিসাইল, ক্ষেপণাস্ত্র, আর আমাদের দেশে বুয়েট, চুয়েট, রুয়েট এরা বানাচ্ছে সে আদি যুগের ব্যাটারি চালিত অটোরিক্সা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠেছে ইন্টার্নশিপ আর সার্টিফিকেটের ফ্যাক্টরি। আমাদের চিন্তা, লেখাপড়া করে ভালো চাকরির পিছনে ছোট, উদ্ভাবন কোনো বিষয় না। অন্য দেশগুলো যেটা উদ্ভাবন করবে ওটা আমরা ধার নিয়ে কপি করব, কোনো সমস্যা না। আমাদের বাংলাদেশে বিসিএস পাস করা একটি অলৌকিক বিষয়। যিনি বিসিএস ক্যাডার হন তিনি হয়ে যান দেবতা। তাকে ঘিরে পাত্রপক্ষ, পাত্রীপক্ষ সবারই থাকে খুশি, আত্মীয় স্বজন গর্বিত। ফেসবুকে তাকে নিয়ে কত লেখে উক্তি, তখন তার সাথে কথা বলতেও লাগে ভয়, হয় চিন্তা, কি যে বলি, সে মনে হয় সব পারে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, সে যদি জন্ম নিত ইরাক, তুরস্ক, রাশিয়ায়, তাহলে তার পিছনে থাকতো ল্যাব, থাকতো গবেষণা, বিপুল অর্থের বাজেট। তখন তার চিন্তা হতো সামনে মহাকাশ, কিভাবে উড়াবে সে স্যাটেলাইট, চলবে মিসাইল। আবার বা বিসিএস এর কেউ ডিজাইন করত মিসাইলের গাইডলাইন, আবার কেউ বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রাডার সিস্টেম। তাদের সে মেধা আছে, তাদের সে ক্যালকুলেশনের জ্ঞান আছে, চাপ নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু আমাদের দেশে এই জ্ঞানগুলোকে মাটি চাপা দিয়ে বলা হয়, তুমি শিক্ষিত হয়েছ, করতে হবে চাকরি এবং দেখতে হবে তোমার বাবা মাকে, গড়তে হবে 2টি বাড়ি, তোমার সন্তানদের কেরিয়ার গড়তে হবে। যেদিকে অন্য দেশগুলো তাদের দেশ উন্নতি করার কাজে ব্যস্ত হয়ে আছে, সে চিন্তায় মগ্ন আছে। আর আমাদের দেশে রাজনৈতিক দলগুলো কিভাবে কে ক্ষমতায় আসবে, কিভাবে কে কত টাকার মালিক হবে সে নিয়ে ব্যস্ত হয়ে আছে। দেউলিয়া হয়ে যাচ্ছিল আফগানিস্তান। তারা স্বাধীনতার 4 বছর পেরিয়ে গেলে তাদের উন্নতিটা একবার খেয়াল করে দেখেন, তারা 4 বছরে কতটুকু উন্নত করেছে, আর আমাদের দেশে 54 বছরে কতটুকু উন্নত হয়েছে একটু চিন্তা করে দেখেন। তাই আসেন বিভেদ ভুলে দেশের কাজে লাগিয়ে দেশ উন্নত করি এবং আমরাও উন্নত হই ইনশাআল্লাহ।